গুড মর্নিং সবাইকে। আজকে ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে নিছি, এখন হচ্ছে নাস্তা করতে যাব। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, বাতাস আছে বাইরে। ইভেন আজকে তেমন একটা রোদও নাই, হালকা রোদ। নাস্তা করতে যাব বলে বের হয়েছিলাম, কিন্তু আর নাস্তা করা হয়নি, কেন যেন খেতে ইচ্ছে করছিল না। পরে এসে দেখি এখানে মাছ কাটা হচ্ছে, মুরগি কাটা হচ্ছে। আজকে আমার স্বপন কাকু বাজার করছে, সকালে উঠে কাকু বাজারে চলে গিয়েছিল। 4টা বোয়াল মাছ আনছে, মুরগি আনছে, এরপর হচ্ছে চিংড়ি মাছ। তো এগুলো এখন এখানে কেটে নেওয়া হচ্ছে। যেহেতু নাস্তা করা হয় নাই, তাই ভাবলাম যে একটু মাছ কাটা দেখি বসে বসে। এইগুলা হচ্ছে দেশি চিংড়ি, সব থেকে এই মাছটাই বড় ছিল। তো চিংড়ি মাছটাও বসে বসে কাটা দেখলাম। এরপর একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তখন প্রায় 11টার মতো বাজে। পুরো আকাশটা মেঘে ছেয়ে গিয়েছিল, ভাবলাম যে একটু বৃষ্টি হবে, বাট পরে আর বৃষ্টি হয়নি। এরকমই মেঘলা ছিল, একটু বাতাস হয়েছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো এতক্ষণে তো দুপুরে রান্না শুরু হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করা হচ্ছে, বাইরের চুলায় রান্না করা হচ্ছে। যেহেতু অনেক মানুষ আমরা একসাথে, সো গ্যাসে রান্না করলে একটু লেট হয়ে যায়, তাই হচ্ছে বাইরের চুলাতে রান্না করা হচ্ছে। আর এখানে হচ্ছে আমার কাজিনসরা, ওরা ওদের মতো করে কেউ রান্না দেখছে, কেউ মিষ্টি খাচ্ছে। তারপরে হচ্ছে চিংড়ি মাছ রান্না করা হচ্ছিল এখানে, এসে একটু সেটাও দেখছিলাম। আরও অনেক রকম আইটেমস রান্না করা হয়েছিল, বাট যেহেতু আজকে বাসায় চলে আসব, তাই একটু বিজি ছিলাম, গুছগাছের একটা ব্যাপার আছে। সো আর এখানে দেখছিলাম যে সিনান আর সোবাইদা খেলা করছিল। ওরা হচ্ছে আমার সাথী কাকির ভাইয়ের ছেলে মেয়ে। তো ওরা হচ্ছে আজকে বেড়াতে এসেছিল, ওরা এখানে খেলাধুলা করছিল। ইভেন আমাদের বাসার যে পেয়ারা গাছ ছিল, সেটার নিচে পেয়ারা পড়েছিল, সেগুলো নিয়ে খেলছিল। তো ওদের সাথে একটু কথা বললাম, কথা বলা শেষ করে আমি উপরে চলে আসলাম গুছগাছ করতে। তার একটু পরে হচ্ছে আমার সবগুলা চাচাতো ভাই বোন আমাদের মানে বিল্ডিংয়ে আসলো। ওরা বসে আমাদের সাথে গল্প করছিল, ওদেরকে চিপস দিলাম। তো আমরা সবাই বসে অনেক মজা করে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, অনেক ফান করতেছিলাম। আর যেহেতু আজকে চলে আসবো, তাই ওদের একটু মন খারাপ। সব গুছানো কমপ্লিট। তার একটু পরে হচ্ছে আম্মু ডাবের ভেতরে যে অংশটা সেটা নিয়ে আসলো। এটা আমি অনেক বছর পর খেলাম। আগে যখন ছোট ছিলাম, তখন বিক্রমপুরে আমাদের অনেক ডাব গাছ ছিল, তখন মোটামুটি খাওয়া হতো। বাট এখন প্রায় অনেক বছর হয়ে গেছে, তেমন একটা খাওয়া হয় না। তো ওইটা খেতে অনেক ভালো লাগছিল, ওইটা অনেক মিষ্টি ছিল। এখন প্রায় 2টার মতো বাজে, আবারও হচ্ছে পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে। এরপর একটু বৃষ্টি হয়েছিল, হালকা হালকা গুঁড়ো গুঁড়ো বৃষ্টি, বাট তেমন একটা বেশি না। তাই আমরা সব চাচাতো ভাই বোনরা বাইরে এসে ওয়েদারটা এনজয় করছিলাম। এখন তো লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, আমি লাঞ্চ করতে চলে আসলাম ভাবিকে নিয়ে। আজকের লাঞ্চের আইটেমে ছিল মুরগির মাংস, চিংড়ি মাছ, ডাল, এরপর ছিল ঢ্যাঁড়স ভাজি, বোয়াল মাছ, আর হচ্ছে কোমর শাক। তো স্বপন কাকু আজকে অনেক কিছু বাজার করছে, সব আইটেম একটু একটু করে নিয়ে ভাত খেয়ে উঠলাম। লাঞ্চ শেষ করে 2 মিনিটও রেস্ট নেইনি। আমি, বোন, ভাইয়া, ভাবি রেডি হয়ে নিলাম, আমরা একটু পর বের হয়ে যাব। তো যাওয়ার আগে হচ্ছে একটু দই খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার ফুপাতো ভাই, চাচাতো ভাই বোনরা দাঁড়িয়ে আছে, বাই দিচ্ছে। তো এখন আমরা বের হয়ে যাব। আজকে কাকুর গাড়িতে করে ঢাকাতে যাব। কাকু দুপুর এসেছিল, লাঞ্চ করলো। যেহেতু আমাদের বাসা সেম এরিয়াতে, তাই আমরা একসাথে বের হয়ে গেলাম। আর এবার আমাদের সাথে ভালোই ব্যাগটেক ছিল, যেহেতু অনেক দিনের জন্য ঈদ করতে আসছি। সবাই আমাদেরকে গেটের সামনে দাঁড়িয়ে বাই দিচ্ছিল। আম্মু আব্বু আগামীকালকে আসবে ঢাকাতে। তো এই তো আলহামদুলিল্লাহ বের হয়ে পড়ছি, বাসায় চলে যাচ্ছি। মিস করব অনেক সময়টা, অনেক দিনের জন্য এসেছিলাম, অনেক ভালো লাগছিল। আর আমরা যখন বের হয়েছিলাম, তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, একটু ভিজে ভিজে গাড়িতে ওঠা লাগছে। আর বের হওয়ার পরও মোটামুটি বৃষ্টি ছিল, ভালোই লাগছে ওয়েদারটা, কারণ ঠান্ডা ঠান্ডা ছিল। আর এটা হচ্ছে আমাদের শ্রীনগরের রেলওয়ে স্টেশন, এখান দিয়ে যখনই যাই তখনই ভালো লাগে, তখনই হচ্ছে এটা ভিডিও করতে ইচ্ছে করে, কারণ এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর করে ডেকোরেশন করা, আমার খুবই ভালো লাগে। সো আজকে যেহেতু বাসায় চলে আসব, মানে ঢাকাতে চলে আসব, তাই তেমন একটা কোনো অ্যাক্টিভিটিস ছিল না। বাসাতেই ছিলাম, সবার সাথে কথা বলছিলাম, ব্যাগ গুছাচ্ছিলাম। তো এটা সেটা করতে করতেই টাইম চলে গিয়েছিল। আর বাইরেও একটু পরপর বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, বাইরেও তেমন হাঁটাহাঁটি হয়নি। আজকে পুরোপুরি রান্নাটাও দেখতে পারি নাই। এই তো চলে আসলাম ঢাকাতে। এখন আবার শুরু হবে ডেইলি রুটিন। আর এইদিকে তো বিরাট গরু ছাগল হাটের যেই গেটটা ছিল, সেই গেটটা এখনও খোলা হয় নাই। বাট ওই ঈদের যেই ভ্যাকেশনটা ছিল, সেটা অনেক মিস করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।